ডকুমেন্টারি একটা ভিডিওস যে 10 ইয়ার 100 ইয়ার পরেও যদি মানে মানুষ যদি চিনে যে থটস অফ বিল্লাল নামে কেউ ছিল, তো থটস অফ বিল্লাল বিষয়টা সাবজেক্টটা ক্লিয়ার করার জন্য যেন ওই স্টোরিগুলো ভিডিওগুলো দেখতে পারে। যে আসলে কে ছিল কারণ কারণ এখন পর্যন্ত অনেক আর্টিস্ট অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক মানে ডাইনামিক ওয়ার্ক করছে, কিন্তু কারো লাইফকে ফিচার করে ওইভাবে কাজ আমি এখন পর্যন্ত এইজন্য পাই। আমার কাছে একটা মেইন মনে হয় আপনার চিন্তা ভাবনাগুলো সুদূর প্রসারী। কারণ এটা লাইফ টাইম ডকুমেন্ট। চিন্তা ভাবনা 20 ইয়ার্স পরেও করার দেখবে পরে যে থটস অফ বিল্লাল নামে একজন ছিল, একজনকে ভালোবাসতো না, গল্পটা কেমন ছিল, স্টোরিটা বোঝার জন্য এর তার কাছে শুনতে হবে। কারণ আমার ওই কন্টেন্ট গুলো দেখলে বলবো ও তো ইমোশনাল ভয়েস দিত, কিন্তু ওই ভয়েস গুলোর আড়ালে কিন্তু ভয়ঙ্কর একটা অতীত আছে, তো সেটা আমরা তুলে ধরবো আপকামিং। আমরা বা আপনি যে এরকম তো অনেক হাজার হাজার আছে লাক্সারি হ্যাঁ, এন্ড দেখা যাবে একটা সময় গল্পে এমন আসবে যে ভালোবাসার মানুষকে ডেডিকেট করে অনেক কিছু করে না, হয়তো মানে 14ই ফেব্রুয়ারিতে কোন একটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসই তো ভালোবাসা দিবস ওই দিনটাকে ডেডিকেটেড করে হয়তো এমন একটা কিছু করব যেটা ইতিহাসে থেকে যাবে এমন কিছু। ইনশাআল্লাহ। তো এইগুলো এপিসোড আগে আসবে আপকামিং। তো এই জিনিসগুলো এই যেমন আপনাদের সাথে যে দেখা বা পারভেজের সাথে পরিচয়, মানে আমার লাইফে যা হইছে, মানুষের তো একটা আগ্রহ আছে আমার, যেহেতু অবশ্যই আছে। কিছু ভালোবাসার মানুষ আছে, তো তারা জানতে তো চাইবে বিল্লাল ভাইয়ের সাথে কি কি হয়েছিল 2015, 16, 17, 18, এগুলো তো গল্প জানে না কেউ। ভাইদের সাথে পরিচয় বছর খানেক, আমি যতই আমার প্রিভিয়াস কথা বলি ওটা তো একটা একটা লাইন নিয়ে আসি ওই জায়গা থেকে, কিন্তু পুরো সামারিটা বা পুরো গ্রাফটা কিন্তু ক্লিয়ার না। তো এটা আমি ফিচার করাবো, আজান দিচ্ছি শেষ করে।